জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে সব প্রভুর ইচ্ছাই সংগঠিত হয়। মানে যারা প্রভুর উপরে বিশ্বাস করে চলবে তাদের কিন্তু জীবনে সব কাজ হবে। এবং বিশ্বাস ভরসা সব কিছু কিন্তু মানে আমাদের উপরে নির্ভর করে। মানে যে যত প্রভুকে ভক্তি শ্রদ্ধা করবে, যত ভালোবাসবে, সে তত তাড়াতাড়ি কিন্তু পরিত্রাণ পাবে এবং তার জীবনে যে চাওয়া পাওয়া আছে সমস্ত কিন্তু খুব তাড়াতাড়ি পেতে সাহায্য করবে। তাই প্রভুকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভক্তি শ্রদ্ধা করে প্রার্থনা করতে হবে এবং প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে কিন্তু চাইতে হবে। তাই যে কোনো মানুষ প্রভুর কাছে চায় সে কিন্তু পায়। তাই সব প্রভুর ইচ্ছাই সংগঠিত হয়। প্রভুর ইচ্ছা না হলে কিন্তু কোনো কাজ তার জীবনে সংগঠিত হবে না। তাই তার উপরে কিন্তু আমাদের নির্ভর করে। আমরা তো সরাসরি ঈশ্বরের কাছে যেতে পারি না। তাই আমরা প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনের কি চাওয়া পাওয়া আছে, কি কি দরকার, কি প্রয়োজন, কোন কাজটা খুব মানে জরুরি আমাদের দরকার, কারণ আমরা তো গরিব ঘরে জন্ম নিয়েছি। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কিন্তু অনেক প্রয়োজন এবং দরকার আছে। হ্যাঁ, তাই আমরা পরিত্রাণ লাভের জন্য যেরকম প্রভুর কাছে প্রার্থনা করি এবং আমাদের জীবনে যদি কিছু চাওয়া পাওয়ার থাকে সেগুলো কিন্তু প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা চাইতে থাকি যে হে প্রভু, হে ঈশ্বর, আমি জীবনে অনেক পাপ করেছি, অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও এবং আমার জীবনে তুমি আসো এবং পবিত্র আত্মার মাধ্যমে তুমি আমার অন্তরে কথা বলো এবং আমাকে অসুচি হাত থেকে সূচি পবিত্রকৃত করো এবং আমার জীবনে যে একটা ভালো চাকরি বা আমি যে একটা ব্যবসা করতে যাচ্ছি, আমার যে ক্ষেত্র আছে, জমি আছে, ভালো ফসল হচ্ছে না, সমস্ত কিছুর হাত থেকে তুমি আমাকে পরিত্রাণ করে দাও এবং আমি যেন তোমার ভাণ্ডারে দশমাংশ নিয়ে আসতে পারি, তুমি আমাকে সাহায্য করো। সব এইভাবে কাকুতি মিনতি করে প্রভুর কাছে কোনো প্রভুর দাস দাসী কেউ যদি প্রার্থনা করে, প্রভু স্বর্গস্থ পিতা ঈশ্বর যে ডান দিকে বসে আছে, প্রভু কিন্তু জীবন্ত ঈশ্বর, প্রভু কিন্তু সমস্ত প্রার্থনার আমাদের শুনবে এবং স্বর্গের দূত পাঠিয়ে সমস্ত কিছুর হাত থেকে আমাদেরকে পরিত্রাণ করে দেবে। তাই বলছে, এর আগেও আমি বলেছি যে কেবলমাত্র বিশ্বাসের মাধ্যমেই লভ্য অনুগ্রহের দ্বারা আমরা পরিত্রাণ লাভ করি। মানে বিশ্বাসের দ্বারাই কিন্তু আমরা সমস্ত অনুগ্রহ এবং পরিত্রাণ লাভ করি। ফলে প্রকৃত বিশ্বাস সর্বদা আজ্ঞাবহতার সঙ্গে ও প্রত্যাশিত যুক্ত হয়ে নিজেকে প্রকাশ করে। উপরোক্ত পদে যিশু আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন যে অনেকেই মুখে যিশুকে প্রভু বলে দাবি করবে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনে যাপন সম্পূর্ণ ভিন্ন একটা ছবি তুলে ধরবে। তাই মুখে প্রভু বলার চেয়ে এমনকি অলৌকিক ঘটনার চেয়েও বিশ্বাস অনেক বড়। মানে মুখে প্রভু প্রভু বলার চেয়ে প্রভু যে অলৌকিক কার্য সাধন করেছে সেইগুলো বিশ্বাস করে মানে আমাদের কিন্তু অনেক বড় বিশ্বাস হৃদয়ের তন্নিতে তন্নিতে জড়িয়ে থাকে। তাই আমাদের মানে আমাদের জীবনকে একেবারে ভিতর থেকে রূপান্তরিত করে। সুতরাং মূর্খ বলে প্রতিপন্ন হবেন না, বরং নিজেকে ঠকাবেন না। আমি গরিব, দিন দুঃখী, পড়ালেখা জানি না, মূর্খ সূর্খ মানুষ, তা এই ধরনের মানুষকে বলছে নিজেকে কখনো ছোট বা মানে হীনমন্যতা কখনো করতে নেই। আমরা কিন্তু সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের শরীরে আছে। তাই তুমি একটা মন্দির, তুমি একটা মসজিদ, তুমি একটা গির্জা। তাই আমাদের দেহটা কিন্তু সূচি পবিত্রকৃতভাবে রাখতে হয় এবং এই পবিত্র মনে আমাদের কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করতে হয়। তাহলে সূচি হৃদয়ে পবিত্র মনে কেউ যদি প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে থাকে, সে অবশ্যই পাবে। তাই সব প্রভুর ইচ্ছাতেই সংগঠিত হয়। প্রভু যদি ইচ্ছা করে তাহলে আমরা পেতে পারি, আর প্রভু যদি ইচ্ছা না করে তাহলে আমাদের জীবনে কিন্তু কোনো কাজ সফলতা হবে না। আমাদের জীবনে চাওয়া পাওয়া যা কিছু ভার, যা কিছু দায় দায়িত্ব সব প্রভুর উপরে কিন্তু নির্ভর করে। হালেলুয়া। তাহলে
আজকের কন্টেন্টটা এই যে প্রভুরকে বিশ্বাস করে ধরে থাকো আর চাইতে থাকো, তুমি একদিন পাবেই পাবে। হালেলুয়া। তাহলে ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরো ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে যেন প্রভু আপনাদের পরিত্রাণ করে দেয়। আমেন।